হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি। আমি জানি বন্ধুরা আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি ভালো কিছু করার। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকো, একটা লাইক দিয়ে আমার পাশে থাকো, তাহলে অবশ্যই আমি পারবো তোমাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করতে। আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব। অনেকে ঠুইট্টা মাছ বলে, আর আমরা সেটাকে কাইক্কা মাছ বলি, ভুনা বা কারি বলতে পারো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই ছোট্ট একটা রেসিপি, কাইক্কা মাছ কারি। অনেকে ঠুইট্টা মাছও বলে। আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। বন্ধুরা এই যে দেখো, এটাকে ঠুইট্টা মাছ বলা হয়, আর আমরা অনেকে কাইক্কা মাছ বলি, অনেকে ঠুইট্টা মাছ বলে। আমি আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি। বন্ধুরা মাছটা অসাধারণ স্বাদ, তোমরা একবার রান্না করলেই বুঝতে পারবে। আর যারা খেয়েছো তারা তো জানোই, এটা সাগরের মাছ, অনেক মজাদার একটি মাছ। তোমরা সেটাকে যদি ভুনা করো অনেক মজার হয়, ভাজি করো বা ভুনা করো, যাই করো অনেক টেস্টিকর। আর আমার এই ঠুইট্টা মাছ কারিটা তো দারুণ হয়েছে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আমার মাছটাকে আমি ভালো করে ভেজে নিব। তোমরা এটাকে কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে বলো, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাও কমেন্ট করে বলো। আর ভালো হয়েছে কিনা তাও বলো, খারাপ হয়েছে কিনা তাও বলো, কোনো সমস্যা নেই। তোমরা যাই বলো তারপরও ভালো লাগে। আমার মাছটা এক সাইড ভাজি হয়ে গেছে, উল্টে দিয়েছি। আরেক সাইড ভাজি হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। বন্ধুরা আমরা অনেক ভিডিওতে দেখি সবাই বলে শর্টকাট, আসলে বন্ধুরা কোনো কিছুই শর্টকাট নয়। রান্না করতে একটু সময় লাগেই, একটু সময় নিয়ে রান্না করো, আসলেই রান্না অনেক মজার হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, কাঁচামরিচ বাটা। তোমরা জানো আমি কাঁচামরিচ দিয়ে তরকারি খাই, সেজন্য আমার তরকারিটা একটু সাদা সাদা কালার হয়। ওই জন্য অনেকে হয়তো পছন্দ নাও করতে পারো, কারণ আসলে আমার কাঁচামরিচ খেয়েই অভ্যস্ত। আর আমি তোমাদের জন্য ভিডিও করার জন্য স্পেশাল কিছু করি না, আমি আমার বাসায় যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি, ভাজা জিরের গুঁড়ি। তোমরা চাইলে জিরাটা বেটেও দিতে পারো, সমস্যা নেই। আমার জিরা গুঁড়ি করা আছে তাই আমি সেটাই ব্যবহার করছি। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আমার সমস্ত মশলাগুলো হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। বন্ধুরা মাছটা খুবই মজাদার একটা মাছ, এই মাছটাকে যেভাবেই রান্না করবে সেভাবেই মজা লাগবে, কারণ মাছটা এত মজার একটা মাছ। সামুদ্রিক মাছ অনেক মজার হয়। তোমরা এই মাছটাকে একবার হলেও রেসিপিটা ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি পানি, যতটুকু পানি লাগবে। আমি একদম ভুনা ভুনা করব। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, ফিরে এলাম কিছুক্ষণ পর। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমার ভেজে তুলে রাখা মাছগুলো। একটু ভালো করে মাছের সাথে মিক্স করে দিব, মশলার সাথে মাছগুলো। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার ঠুইট্টা মাছ রেসিপিটা কিন্তু হয়েই গেছে। ধনেপাতা কুচি দিয়ে শুধু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই, পরিবেশন করলেই হয়ে যাবে।
বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো, এক অসাধারণ রেসিপি, আর খেতে তো ওয়াও। আর বললাম না, তোমরা বাকিটা বুঝে নিও। বন্ধুরা দেখো পরিবেশন করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখেই কমেন্ট করে বলো যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আমি জানি আমার ভালো ভিডিও হয় না, তারপরেও চেষ্টা করছি। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। সবশেষে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, কারণ স্বাস্থ্যই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ।